গাজীপুরের কালিয়াকৈরে বুলবুলের মাধ্যমে বনভূমি দখল করছে আলিফ কম্পোজিট। সরকারি সার্ভেতে দখল সাব্যস্ত হওয়ার 1 মাস পরেও থামেনি অবৈধ নির্মাণ কাজ। রিসার্ভের অজুহাতে উচ্ছেদ ঝুলিয়ে রেখে অসাধু কর্মকর্তাদের যোগসাজশে চলছে সরকারি বনাঞ্চল দখল। মোটা অঙ্কের টাকা ঘুষ নেওয়ার অভিযোগ বন কর্মকর্তাদের বিরুদ্ধে। বিস্তারিত দেখুন গাজীপুর থেকে সাহিল মাহমুদের করা 3 পর্বের ধারাবাহিক অনুসন্ধানী প্রতিবেদনের প্রথম পর্বে। চোখের সামনে বিলীন হয়ে যাচ্ছে আমাদের রাষ্ট্রের প্রাকৃতিক ফুসফুস, অথচ রক্ষকের বেশে থাকা ভক্ষকরা আজ টাকা পেয়ে নিশ্চুপ হয়ে আছে। গাজীপুরের কালিয়াকৈরে দিন দুপুরে সংরক্ষিত বনভূমি গিলে খাচ্ছে আলিফ কম্পোজিট নামক প্রভাবশালী গার্মেন্টস কারখানা। সরকারি সার্ভেতে জবরদখলের হাতে নাতে প্রমাণ মিললেও রহস্যজনক নীরবতায় থমকে আছে উচ্ছেদ অভিযান। আইনকে বুড়ো আঙ্গুল দেখিয়ে একের পর এক গড়ে উঠেছে অবৈধ স্থাপনা, আর দেশের সম্পদ লুটেরাদের রাজত্বে নীরব দর্শকের ভূমিকা পালন করছে স্থানীয় বন বিভাগ। কালিয়াকৈর রেঞ্জের মৌচাক বনবিটের ভান্ডারা মৌজায় হাজারো গাছগাছালি ঘেরা সংরক্ষিত বনভূমির বুক চিরে তছনছ করা হচ্ছে প্রাকৃতিক ভারসাম্য। RS 1308 দাগের সংরক্ষিত বনাঞ্চলের জমি গিলে খেয়ে সেখানে বানানো হয়েছে বিলাসবহুল পাকা সিঁড়ি ও কারখানার টয়লেট। এখানেই শেষ নয়, নিজস্ব যাতায়াতের রাস্তা না থাকায় RS 1304 দাগের সংরক্ষিত বনভূমি ভরাট করে তৈরি করা হয়েছে আলিশান প্রাইভেট রাস্তা। প্রকাশ্য দিবালোকে এই সীমাহীন অনিয়ম আর দুর্নীতির খবর পেয়ে বিট কর্মকর্তা থেকে শুরু করে সহকারী বন সংরক্ষক পর্যন্ত সবাইকে জানানো হলেও মেলেনি কোনো প্রতিকার। লোক দেখানো চারা রোপণের ভাওতাবাজি ছড়িয়ে পেছনের দরজা দিয়ে সুযোগ করে দেওয়া হয়েছে দখলদারদের। বন বিভাগের আউটসোর্সিং সার্ভেয়ার রনি হোসেন স্পষ্ট ভাষায় স্বীকার করেছেন, ভবনের অংশ ও জমি জবরদখল করেই বানানো হয়েছে কারখানা। যতটুকুই আছে এটা ঊর্ধ্বতনের দেখাই দিয়ে আসছি, পরে তারা কি করছে আসলে আমি জানি না। তো ওইটা ডিমার্গেশন, আমাদের ডিমার্গেশন ভাইলেন্ট করছে উনি। ওইখানেও বাহিরেও তাদের কিছু আছে, কিছু আমাদের বন বিভাগেরও আছে, তবে ওইটাতে আমাদের বনের জমি আছে, কতটুকু আছে খেয়াল নেই। স্থানীয়রা জানান 1 মাসেরও বেশি সময় পার হয়ে গেছে, অপরাধ লিখিতভাবে প্রমাণিত, অথচ উচ্ছেদ তো দূরের কথা, কোনো এক অদৃশ্য সুতোর টানে পুনরায় সার্ভের অজুহাত তুলে ফাইল চাপা দিয়ে রাখা হয়েছে। যে বিলম্বের সুযোগে প্রতিনিয়ত আরও প্রসারিত হচ্ছে অবৈধ কারখানার সীমানা। দ্য ফরেস্ট অ্যাক্ট 1927-এর স্পষ্ট বিধান, অনুমতি ছাড়া বনভূমি দখল ও স্থাপনা নির্মাণ সর্বোচ্চ 5 বছরের কারাদণ্ডযোগ্য চরম অপরাধ। ভূমি অপরাধ প্রতিরোধ ও প্রতিকার আইন 2023 অনুযায়ী যেখানে 7 থেকে 90 দিনের মধ্যে অবিলম্বে উচ্ছেদ সম্পাদন বাধ্যতামূলক, সেখানে কালিয়াকৈর রেঞ্জ কর্মকর্তা শাহিদুল ইসলাম শাকিলদের এই টালবাহানা আর ধীরগতি কি অসাধু লেনদেনেরই নগ্ন দলিল নয়? না, উনি হচ্ছে আউটসোর্সিং সার্ভে, ঠিক আছে? এটা হচ্ছে আমাদের বিভাগীয় সার্ভে হচ্ছে আওলাদ, ওকে আমরা রাখতে হচ্ছে আউটসোর্সিং হিসেবে। আউটসোর্সিং হিসেবে আমরা প্রাইমারি দেখার জন্য মাঝে মধ্যে দেখি, কিন্তু না ওইভাবে আসলে করা যায়নি। সে বলতে কিছু অংশ থাকতে পারে, এখন কিছুটা এরকম থাকে, এই জন্য আমরা আগে শিওর হইনি। কারণ যেটা না শুরুতে আমি একদম নিশ্চিত করে বলতে গেলে তো সমস্যা। আমরা নিশ্চিত তথ্য তখনই দিব যখন আমাদের বিভাগীয় সার্ভে নিশ্চিত করবে, কথা বুঝেনি? কারণ তারও কিছুটা এরর আছে, সে মাপে দিয়ে তো এখানে কয়েক মিটার এরর থাকে। এদিকে স্থানীয় প্রশ্ন, সরকারি সার্ভের প্রতিবেদন দখলের প্রমাণ উঠে আসার পরও 1 মাসের বেশি সময় ধরে উচ্ছেদ অভিযান শুরু না হওয়ার কারণ কি? অভিযোগ ওঠার পরও নির্মাণ কাজ কিভাবে চলতে দেওয়া হলো সেটাও জানতে চান তারা। তাদের মতে বন বিভাগের এই ধীরগতি ও নীরবতার কারণে সংরক্ষিত বনভূমি রক্ষায় প্রশাসনিক সদিচ্ছা এবং আইনের সমান প্রয়োগ নিয়ে জনমনে গভীর উদ্বেগ তৈরি হয়েছে। দর্শক, পরবর্তী পর্বে থাকছে আরও বিস্তারিত। চোখ রাখুন দৈনিক অগ্রযাত্রা প্রতিদিনে।